বাহিরে দাঁড়িয়ে থাকি তাহলে সওয়াব থেকে বঞ্চিত হবো। যদি প্যান্ডেলের দোকানে এসে বসে পড়ি তাহলে আশা করে আল্লাহ আমাকে রহমত করবেন এবং মাফ করে দেবেন। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলাম নড়িয়া উপজেলা শাখার রাজনগর এবং নশাসন ইউনিয়ন কোর্টে কার্যত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, সঞ্চালক এবং সভাপতি সহ সকলকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমরা সকলেই রোজাদার এবং মুসলিম। এখানেও মুসলিম ছাড়া কেউ এখানে আসছি আমরা। আমাদের আদি নিবাস কোথায় ছিল? জান্নাতে। কোথায় ছিল? আবার কোথায় যাব? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, বের করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলে দিলেন, আদম তোমরা সকলে এখান থেকে নেমে যাও। অতঃপর তোমাদের কাছে একটা হেদায়েত গ্রন্থ যাবে, একটা গাইডলাইন যাবে, একটা জীবন পরিচালনা গ্রন্থ যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া, যারা আমার সেই হেদায়েতের বাণী কোরআনকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তারা চিন্তিত হবে না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আর যারা আমার সেই কোরআন এবং আমার নিদর্শনের অস্বীকার করবে, কাযযাবু এবং সেটাকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরদিন থাকবে। সম্মানিত লোকেরা, আপনার এবং আমার অবস্থান কোথায়? আপনি আমি কি কোরআনের সে আয়াত মানি? আল্লাহর সে বিধানকে মানি? আল্লাহর বিধানে কি মিথ্যা কথা বলা আছে? বলেন আছে? আল্লাহর বিধানে চুরি করা আছে, সুদ খাওয়া আছে, ঘুষ খাওয়া আছে, জেনা করা আছে, বেবিচার করা আছে, ওজনে কম দেওয়া আছে, খাদ্যে ভেজাল দেওয়া আছে, দ্রব্যমূল্য আটকে রেখে দাম বেশি করে বিক্রি করা জায়েজ আছে, বিচার করলে পার্সিয়ালিটি করে বিচার করা জায়েজ আছে। কিন্তু এগুলি কারা করে? কারা করে? এই আমরাই করি। আমরা যখন সমাজে চলি অপরাধগুলি আমরাই করি। আমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে তোমরা কিতাবের কিছু অংশ মানো, যেখান থেকে মানলে তোমাদের সুবিধা হবে, ফায়দা হবে, সেখান থেকে তোমরা মানো, আর যেখান থেকে মানলে তোমাদের ফায়দা নেই, সুবিধা নেই, সেটা তোমরা মানো না। এটা হচ্ছে আমাদের চরিত্র। এটা কাদের চরিত্র? সম্মানিত ভাইরা, রোজা রেখে আমরা এই চরিত্র রীতিমতো বজায় রেখেছি। এই রোজা আমাদের কি লাভ হবে? সম্মানিত ভাইরা, এই রোজা আমাদের মধ্যে যে উদ্দেশ্যটা সৃষ্টি করতে চাচ্ছে সেটা হচ্ছে তাকওয়া। যে বান্দা রোজা রাখার পূর্বে তার জীবনে এই সমস্ত অপরাধগুলি ছিল, রোজা রাখার পরে আমি আল্লাহর ভয়ে তোর জীবন থেকে অপরাধগুলি দূর করে দিবি। আমি আল্লাহর ভয়ে তোর জীবন থেকে তোর পূর্বের জীবনে যে সমস্ত কুঅভ্যাস ছিল, খারাপ অভ্যাস ছিল, সেইগুলি তুমি দূর করে দিবা। দূর করে দিয়ে তুমি সুন্দর এবং সুস্থ একটি জীবন তুমি গঠন করবা। সেই জীবন তৈরি করার জন্য রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন, কিন্তু আমরা সেটা পারি নাই। সম্মানিত ভাইরা, যতদিন পর্যন্ত আমাদের এই চরিত্রের পরিবর্তন আমরা করতে না পারবো, কোরআন ভিত্তিক একটি ইনসাফপূর্ণ সমাজ যতদিন পর্যন্ত কায়েম না করতে পারবো, ততদিন পর্যন্ত এই চরিত্র আমাদের ভিতরে আমরা সৃষ্টি করতে পারবো না। সুতরাং আপনারা কি আপনাদের চরিত্র পাল্টাইতে রাজি আছেন? আপনারা কি কোরআন ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে রাজি আছেন? আপনারা কি ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে রাজি আছেন? সেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, কোরআন ভিত্তিক একটা সংবিধান কাঠামো তৈরি করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম চরিত্রে একদল চরিত্রবান মানুষ তৈরি করার জন্য চেষ্টা করতে যাচ্ছে। আসুন আমরা সকলে মিলে সেই উত্তম চরিত্র অধিকারী হয়ে বাংলাদেশে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে এই দুনিয়া থেকে সমস্ত প্রকার অশান্তি জঞ্জাল দূর করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত হাজিরিন, সূর্যটা একটু বলেছে, এখন একটু শান্তি পাবেন, প্রচুর কষ্ট করছেন, ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কোরআন সুন্নাহর আলোকে বক্তব্য পেশ করছেন শরীয়তপুর জেলা জামাত ইসলামীর মানব কল্যাণ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক
জনাব মাওলানা মাসুম বিল্লাহ। জনাব মাওলানা মাসুম বিল্লাহ ভাইকে বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, আজকের আয়োজিত রাজনগর ও নশাসন ইউনিয়ন জামাত ইসলামী কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত ভাই সঞ্চালক, উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, বিশেষ করে আজকের এই মঞ্চকে আলোকিত করেছেন, অলঙ্কৃত করেছেন আমাদের সকলের সুপরিচিত নড়িয়া ও সখীপুরের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এমপি পদের প্রার্থী ডাক্তার মাহমুদ হোসেন ভাই। আর উপস্থিত আছেন আমাদের শরীয়তপুর জেলার সহকারী সেক্রেটারি ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম। আর উপস্থিত আছেন শরীয়তপুর জেলা জামাতের অন্যতম কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম মুস্তফা। আর উপস্থিত আছেন এই নড়িয়া পৌরসভা ও পশ্চিমের বিপ্লবী সভাপতি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবর ভাই তাহেক নজরুল ভাই। আর উপস্থিত আছেন ইউনিয়ন সভাপতি হিসাবে আমাদের মাওলানা আব্দুর রাজ্জাক ভাই, আর ইউনিয়ন সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের সেক্রেটারি, সভাপতি, সেক্রেটারি এবং দায়িত্বশীল বৃন্দ সকলের, এবং আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের মেহমান বৃন্দ, সুধী সমর্থক সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে আমরা যে বিষয়টিকে কেন্দ্র করে এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলেই জানি সিয়াম সাধনার মাস, রমজান মাস, কোরআন নাজিলের মাস, রমজান মাস রহমতের মাস, রমজান মাস বরকত, ক্ষমা, নাজাত সব কিছুর সুসংবাদ নিয়ে রমজান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটা রমজান অতিবাহিত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম, সেই তেলাওয়াতের মধ্যে দেখছেন আপনারা, প্রথমে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে প্রথমে আল্লাহ তাআলা ডাকছেন। তাহলে রমজান কাদের জন্য ভাই বলেন তো প্লিজ? ইমানদারদের জন্য। আমরা কি সবাই ইমানদার ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা কি আশা করি আমরা ইমানদার? আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করুক, আমিন। দল বল নির্বিশেষে আমরা এক আল্লাহর বান্দা, এক কোরআনের অনুসারী, এক রাসূলের উম্মত, ঠিক কিনা বলেন? সকলের আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই কোরআনকে সামনে রেখে এই কোরআনকে অনুসরণ করে যদি আমরা আমাদের জীবন গঠন করতে পারি, তাহলেই আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় শান্তি অবতীর্ণ হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। আমরা রমজান সম্বন্ধে আলোচনা করতে গেলে অনেক আলোচনা, আজকে এখানে অনেক ওলামা হযরত আমার মাথার তাজ তুল্য, অনেক ওলামা হযরত আমার উস্তাদ সমতুল্য অনেকে উপস্থিত আছেন। সকলকে হয়তো আলোচনা করতে সুযোগ দেওয়া হবে না। আমি সকলের প্রতি শ্রদ্ধা ভরে জ্ঞাপন করে সকলের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঈমানদারদেরকে কেন ডাকলেন? রমজান তো ফরজ হয়েছিল আদম আলাইহিস সালামের উপর থেকে শুরু করে, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে, মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলের উপরে। তাহলে শেষ নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রমজান যখন নবম হিজরিতে মদিনায় ফরজ করা হয়, তখন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান আরো যত ধর্ম বর্ণ আছে সব কিছু থেকে ঈমানদারদেরকে আলাদা করা হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের প্রকৃত ঈমানদার হতে হবে। ভাই বন্ধু যারা আছেন,
এই রমজানের রোজা আগে যারা আসছে অন্যান্য নবীর উম্মত অনুসারী তাদের উপরে ফরজ করা হয়েছিল, ওই ইহুদি নাসারাদের উপরে ফরজ করা হয়েছিল। আল্লাহ তাদের শ্রেষ্ঠ মর্যাদার কথা বারবার কোরআনে ঘোষণা করেছিলেন, কিন্তু যখন এই রমজানের মাধ্যমে এই কোরআন যে রমজানে নাজিল হয়েছে, সেই কোরআন তথা তাদের তখনকার বিধানের প্রতি যখন তারা সম্মান প্রদর্শন করতে পারেনি, সেই বিধান দিয়ে জীবন তাদের সাজাতে পারেনি, যখন সেই বিধান দিয়ে তারা পরিচালিত হতে পারেনি, তখন আল্লাহর সেই শ্রেষ্ঠত্বের ঘোষণা তাদের থেকে উঠিয়ে নিয়ে গেছে। তেমনি ভাবে আজকে এই ইমানদারদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন। যদি আমরা রমজানের হক আদায় করে, মিথ্যাকে বর্জন করে এবং যত রকমের খারাপ আছে, দুর্নীতি আছে, ঘুষ বাণিজ্য, যত রকম অন্যায় অত্যাচার, চাঁদাবাজি, মামলাবাজি, যত রকমের অনৈতিক কাজকর্ম আছে, সব কিছু বাদ দিয়ে যদি আমরা রমজানের হক আদায় করে রোজা রাখতে না পারি, তাহলে এই রোজা আমাদের কোনো কাজে লাগবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখতে হবে, রমজান শুধু ওই সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করার নামও নয়। রমজান হলো যাবতীয় অনৈতিকতাকে বর্জন করে কোরআন অনুযায়ী জীবনকে সাজানোর ট্রেনিং। যদি ট্রেনিং অনুযায়ী নিজেদেরকে প্রশিক্ষিত করতে পারি, তাহলে শয়তান এখন বন্দী অবস্থায় আছে। এই রমজানের ঈদের পরে শয়তানকে ছেড়ে দেওয়া হবে, তখন শুরু হবে আসল যুদ্ধ। পদে পদে সকল সেক্টরে সেক্টরে শয়তান আপনাকে শয়তানের কথা অনুযায়ী পরিচালিত করতে চাবে। আর এই রমজান শিক্ষা দিয়েছে কোরআন অনুযায়ী পরিচালিত হতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত হবে। তখন আমাদের প্রধান মূল যে পরীক্ষা, সেই পরীক্ষা শুরু হবে। তাহলে আমরা কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন কি বলছে সে অনুযায়ী আমল করি। যতগুলো আদেশ করেছে কোরআনে, যে আদেশ আপনার উপরে আমার উপরে, যেই আদেশ যখন আমাদের জন্য সামঞ্জস্য, সকল আদেশগুলি বাস্তবায়ন করার দীপ্ত শপথ আজকে আমরা এখানে গ্রহণ করি ইনশাআল্লাহ। দলবল নির্বিশেষে আমরা যদি এক হয়ে যেতে পারি, এক কোরআনের ছায়া তলে এসে, তাহলে অধিকার হারা মানুষ অধিকার পাবে, মানুষ মানুষের অধিকার খুঁজে পাবে, মানুষের অধিকার ফিরে পাবে, মানুষ শান্তি পাবে এবং দুনিয়াতে তাকওয়া ভিত্তিক জীবনযাপনের মাধ্যমে পরকালে জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহর কাছে মুত্তাকি হিসেবে গ্রহণযোগ্য হয়ে আমরা ইনশাআল্লাহ আল্লাহর দিদার পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রমজানের হাকিকত বুঝে, সকলকে রমজানের হক আদায় করে রোজা রাখার মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত হয়ে খাঁটি ইমানদার জজবালা মুসলমান এবং মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।